জীবন তখনই সুন্দর যখন আপনার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। যখন আপনি চিন্তা করবেন আমি যেমন আছি আলহামদুলিল্লাহ। নতুন করে সংসার শুরু করেছি। তাই নিজের সাধ্য অনুযায়ী শখগুলাকে পূরণ করার চেষ্টা করতেছি। নিজের মনের মতো করে সংসারটা সাজাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন সংসারে সারাটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে হচ্ছে আমি রুটির ডোটা করে ফেললাম। এখন আমি রুটি বানাবো। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল নিজের হাতে রুটি খাওয়ার, আর বাসায় যেহেতু দেবর আছে তাই ভাবলাম নিজের হাতে একটু রুটি বানাই। কারণ আমার কাছে নিজের কাজ নিজে করাটাই ভালো লাগে। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, নিজের কাজ করার কিন্তু মজাই আলাদা। অনেকগুলো রুটি একসাথে বানিয়েছি, কারণ কিছুটা রুটি হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো। এই তো আমার রুটিগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে। সকাল সকাল ফুলকো রুটি হলে আমার আর কিছুই লাগে না। তো এই তো আমার জন্য রুটি ভেজে নিলাম, কারণ আমি হচ্ছে সবার আগে নাস্তা করব সকালবেলা। আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, অনেকদিন পর একটু শান্তি করে চা খেলাম, কারণ চা ছাড়া তো আমার দিনটাই শুরু হয় না। অন্যদিকে আমার দেবরকেও নাস্তা দিয়েছি, তারপর কাজের খালা এসেছিল, তাকে হচ্ছে সব কাজগুলো গুছিয়ে দিয়েছি, সে কাজগুলো করে গেছে। এর মধ্যে হচ্ছে আমার দারাজ থেকে কিছু পার্সেল চলে এসেছিল, তো ওইগুলো রিসিভ করলাম। এগুলো দিয়ে হচ্ছে আমি কিচেনটা অর্গানাইজ করবো ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব কিভাবে কিচেনটা অর্গানাইজ করেছি। আসলে আমার কাছে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। বাসায় কিছু শীতের সবজি ছিল, যার কারণে ভাবলাম শীতের সবজিটাই রান্না করি। তো আজকে পাতাকপি ভাজি করব, আর সিম ফুলকপি আলু দিয়ে শোল মাছ রান্না করব, কারণ আমি যদি আজকে শীতের সবজিগুলো রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, পাতাকপি ভাজি। তারপর হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি সবজি রান্না করার জন্য। প্রথমে হচ্ছে শোল মাছগুলো ভালো করে কষিয়ে নিব। শোল মাছটা কেন জানি কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, যদিও আমরা হচ্ছে ভাজা মাছ ছাড়া তেমন এটা খেতে পাই না, কিন্তু শোল মাছ শিং মাছ এগুলো কষিয়ে সবসময় রান্না করি, খেতে অনেক মজা হয়। মাছটা কষানোর পর উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি শীতের সবজিগুলো দিয়ে দিলাম। শীতের সবজিটা ভালো করে কষিয়ে নিব। দুই চুলায় রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়। পাতাকপি ভাজিটাও হয়ে গেছে, তো এই তো নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে যে কোনো কিছুর মনে হয় স্বাদটারও দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে হচ্ছে দেবরের জন্য ইলিশ মাছের ডিম ভাজি করতেছি, কারণ ও ইলিশ মাছের ডিম অনেক বেশি পছন্দ করে। মাছের ডিমটা হচ্ছে আমি মশলা দিয়ে আগে মেরিনেট করে রেখেছিলাম, এই তো কড়া করে ভেজে নিলাম। ওইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। শর্টকাটে খুব তাড়াহুড়া করে দুপুরে রান্নাবান্না করেছি, যেহেতু নতুন বাসায় এসেছি একটার পর একটা কাজ তো করতেই থাকি, যার কারণে রান্নাবান্না দেরি হয়ে যায়। তাই আগে হচ্ছে রান্নাটা শেষ করে ফেললাম, আর বাকি হাতের কাজগুলো শেষ করে ফেলবো। এখন সন্ধ্যার সময় নাস্তা বানাবো, যার কারণে হচ্ছে নুডলসটা সিদ্ধ দিলাম। আজকে ভাবলাম নুডলসটা সিদ্ধ করে রান্না করি, যদি আমি সবসময় শর্টকাটে রান্না করি। আর পাশে হচ্ছে ম্যাগির স্যুপটা রান্না করেছিলাম, দুই পাশে দুইটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি এখন নাস্তা বানানোর পর একটু বাইরে যাব। আজকে নুডলসে এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই, সয়া সসও দেই নাই, জাস্ট নর্মাল যেভাবে নুডলস রান্না করে ঠিক ওইভাবে রান্না করেছিলাম। তারপর সন্ধ্যার দিকে একটু বাসা থেকে বের হয়েছিলাম। এই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে আমি আটকে যাই, যা দেখি তাই আমার ভালো লাগে। যাই হোক, আমি হচ্ছে আমার টেবিলের জন্য একটা ম্যাট কিনেছিলাম, সাথেই ফুলটা কিনেছিলাম, কারণ ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপর একটা ফল রাখার জন্য ঝুড়ি কিনেছিলাম, সবসময় টেবিলে রাখবো ফলগুলো সাজিয়ে। তাই আস্তে যে কোনো সময় দাগ পড়ে যেতে পারে, তার কারণে হচ্ছে আমি টেবিল ম্যাটটা বিছিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।